এখানে একটা অঙ্ক দেওয়া আছে, বলা হচ্ছে 5 বার্ষিক পরীক্ষায় 5 জন শিক্ষার্থী গণিত বিষয়ে নিম্নরূপ নম্বর পেয়েছে। এই উপাত্ত থেকে লেখচিত্র স্তম্ভচিত্র আঁকা। তো আমাদের 5 জন শিক্ষার্থীর নাম দেওয়া আছে সুমন, মিমি, ওমর, স্বপ্নিল, তানিয়া, রতন। তো আমরা একটা লাইন টানবো এদিকে সোজা, আর একটা লাইন টানবো এইদিকে। তো এইখানে আমরা নামগুলো লিখবো সুমন, মিমি, ওমর, স্বপ্নিল, তানিয়া, রতন। আর এই দিক থেকে আমরা দেখতেছি সবচেয়ে বড় হচ্ছে 100, তার মানে আমরা 10 করে বেড়ে যাব, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তো এখন আমাদের সুমন পাইছে 80, তার মানে আমরা এইভাবে একটা 80 পর্যন্ত যাব, 80 পর্যন্ত একটা দাগ তৈরি করব, করে এরকম স্তম্ভ আঁকবো। ঠিক একইভাবে এর জন্য মিমির জন্য 90 পর্যন্ত যাব, স্তম্ভ আঁকবো। তারপরে ওমরের জন্য 80 পর্যন্ত একটা স্তম্ভ আঁকবো। এভাবে আমরা এই অঙ্কটা করে ফেলতে পারবো, তো এই চিত্রটা তৈরি করে ফেলতে পারবো। তোমরা বাসায় নিজের প্র্যাকটিস করবে। তো এখানে আরেকটা অঙ্ক বলা হয়েছে ইন্টারেস্টিং, 6 নম্বর বলা হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার একটি ওয়ানডে ক্রিকেট খেলার সাকিব 10 ওভার বল করলেন। সাকিব 10 ওভার বল করছে। বিভিন্ন ওভারে তার দেওয়া রানের সংখ্যার নিচের স্তম্ভ লেখ দিয়ে দেখানো হয়েছে। এখানে তার যে 10টা ওভার করছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এভাবে 10 পর্যন্ত ওভার করছে। এর মধ্যে কোন ওভারে কত রান দিয়েছে সেটা দেখানো হয়েছে। তো আমাদের প্রশ্নের এটা দেখে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। কোন ওভারে বেশি রান হয়েছে, রান দিয়েছে। তার মানে কি, এর মধ্যে সবচেয়ে বড় কোনটা দেখা যাচ্ছে, আমরা দেখে বুঝতে পারতেছি যে এই ওভারে সবচাইতে বেশি রান দিয়েছে। তার মানে চতুর্থ ওভারে সে সবচেয়ে বেশি রান দিয়েছে। আমরা এখানে লিখব চতুর্থ ওভার। আর খ নাম্বার বলতেছে, খতে বলতেছে কোন ওভারে কম রান দিয়েছে। সবচেয়ে ছোট দেখা যাচ্ছে এটা, তার মানে সপ্তম ওভারে সবচেয়ে কম রান দেওয়া হয়েছে। আর গতে বলা হয়েছে তিনি 10 ওভারে মোট এবং ওভার প্রতি গড় কত রান দিয়েছে। সে 10 ওভারে কত রান দিয়েছে সেটা 10 ওভারে মোট কত রান দিয়েছে সেটা বের করতে হবে, তারপর আমাদের গড় বের করতে হবে। তো সেটা আমরা কীভাবে বের করতে পারি? তো প্রথম ওভার দেখতেছি 5-এর দাগ বরাবর, তার মানে এখানে সে 5 রান দিয়েছে। দ্বিতীয় ওভার দেখতেছি এই 6, 7 বরাবর, তার মানে এখানে 7 রান দিয়েছে। তৃতীয় ওভারে দেখতেছি 3 বরাবর, তার মানে সে এখানে 3 রান দিয়েছে। চতুর্থ ওভার দেখতেছি 12 বরাবর, তার মানে এখানে সে 12 রান দিয়েছে। পঞ্চম বরাবর দেখতেছি 4 বরাবর, তার মানে সে এখানে 4 রান দিয়েছে। ষষ্ঠতে দেখা যাচ্ছে 7 বরাবর, এইটা যদি 7 হয়, 7 বরাবর, তার মানে 7 রান দিয়েছে। সপ্তমে দেখা যাচ্ছে 2 বরাবর, তার মানে সে 2 রান দিয়েছে। অষ্টমে দেখা যাচ্ছে সে 6 বরাবর, তার মানে 6 রান দিয়েছে। নবমে দেখা যাচ্ছে এটা 4 বরাবর, তার মানে 4 রান দিয়েছে। দশমে দেখা যাচ্ছে এটা 5 বরাবর, তার মানে সে 5 রান দিয়েছে। এখন এগুলোকে আমরা যোগ করে দেব, তার মানে 5 যোগ 7 যোগ 3 যোগ 12 যোগ 4 যোগ 7 যোগ এই 2 যোগ 6 যোগ 4 যোগ 5। এখন সবটি যোগ করলে কত হবে? এখানে হচ্ছে 5 আর 4 9, 9 আর 6 হচ্ছে 15, 15 আর 2 হচ্ছে 17, 17 আর 7 হচ্ছে 24, 24 আর 4 হচ্ছে 28, 28 আর 12 হচ্ছে 40, 40 আর 3 হচ্ছে 43, 43 আর 7 হচ্ছে 50, 50 আর 5 হচ্ছে 55। মোট সে 55 রান দিয়েছে 10 ওভারে। তো গড়ে কত রান দিয়েছে, তার মানে আমাদের কত ওভার খেলছে, সে 10 ওভার খেলছে। এখানে বলা হচ্ছে 10 ওভার খেলছে, তার মানে গণের রান দিয়েছে লিখব 10, 55কে 10 দিয়ে ভাগ করো, 5.5 রান দিয়েছে সে গড়ে। এটা আমাদের গ নাম্বারের উত্তর পেয়ে গেলাম। আমাদের ঘ নাম্বারে যদি দেখি, সেটা বলা হয়েছে রানের সংখ্যাগুলোর মানের ঊর্ধ্বক্রমে সাজাও ও রানের মানের ঊর্ধ্বক্রম মানে ছোটোর থেকে বড় সাজাতে হবে, ও রানের সংখ্যার নিচে সংশ্লিষ্ট ওভারের ক্রমবাচক সংখ্যা লেখো। তার মানে আমাদের যে ওভারগুলো আছে এগুলোকে আমাদের মানের ঊর্ধ্বক্রম অবস্থায় সাজাতে হবে। যেমন মানে ছোটোর থেকে বড়, ছোট হচ্ছে কি 2, এখানে আমরা লিখব 2। তার নিচে আমাদের লিখতে হবে কোন ওভার, এখানে লিখব সপ্তম। 2-এর পরে 3, এটা হচ্ছে 3, তার মানে এটা 3 তৃতীয় ওভার। তারপর হচ্ছে 4 আছে 2টা, তো আমাদের 2টা পাশাপাশি লিখতে হবে। 4 লিখব, এখানে লিখব আমাদের পঞ্চম এবং নবম একসাথে দিয়ে লিখব, পঞ্চম আর নবম। এই নবম আর পঞ্চম ওভার সে 4 রান করছে।
তারপরে আছে আমাদের গেল কোনটা, 2 চলে গেছে, 3 চলে গেছে, 4 চলে গেছে, এরপরে আছে 5 আছে, 5 আছে 2 ওভারে। তো আমরা এখানে 5 লিখব, নিচে লিখব কি প্রথম এবং দশম। তো প্রথম আর দশম ওভারে সে 5 দিছে। তারপর হচ্ছে আমাদের যেটা হবে সেটা হচ্ছে 5 চলে গেছে, বাকি থাকলো 6 আছে কিসে, 6 রান দিয়েছে সে অষ্টম ওভার, এখানে লিখব 6, এখানে লিখব অষ্টম ওভার। তারপরে 6 চলে গেলে তাহলে 7, এই 7 দিছে 2 বার, তার মানে সে দ্বিতীয় এবং ষষ্ঠ ওভারে লিখছে। তারপরে লিখব 7 দ্বিতীয় ষষ্ঠ ওভারে সে 7 রান করে দিয়েছে। তারপরে দিয়েছে সে 12 রান, তার মানে 12 রান দিয়েছে সে আমাদের চতুর্থ ওভারে। তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, অষ্টম, এটা পঞ্চম, তারপর হচ্ছে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এখানে আছে নবম আর দশম। এভাবে আমরা লিখে ফেলবো, এটাই আমাদের উত্তর হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।